ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم أحق البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها
وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة मुझे कुफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ रुलाया गया हूँ मुझे कुफा वालों मुसाफिर न समझो कैसी है ये मेजबानी 72 की आंसू कहे बंदे पानी मुकद्दर में है हौजे कौसर का पीना मुकद्दर में है हौजे कौसर का पीना ही हूँ पिलाया गया हो मुझे कुफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ जो खाता जो सरबार गाहे खुदा मैं वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कुफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुला हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং আজকের অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা প্রথমেই সেই মহান মনিবের দরবারে প্রশংসা হামদ সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে অন্তর থেকে একটু আওয়াজ দিয়ে
সবাই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত পড়েছি, সূরা তাওবা এবং সূরা আল ইমরান। এই দুটি সূরা থেকে দুইটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় মসজিদ আবাদ করবে কারা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে ফোনে বলা হয়েছিল আপনি মসজিদের উপরে বায়ান করবেন, যদিও বিষয়টা আমার কাছে ধরতে গেলেই নতুন, কারণ একটা বিষয় বলতে গেলে ভেবে চিন্তে করতে হয়। যদিও আমি এই বিষয়টা কালকে প্রোগ্রাম ছিল না, ওই কালকে বিষয়টাকে একটু সিলেক্ট করেছি। জানি না আজকে কতটুকু আপনাদের বুঝাতে পারবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আচ্ছা, কে সবাই আজকে আলোচনা শুনবেন তো? সব তো লোক চলেই গেছে অনেক, আর গভীর রাতে কি আলোচনা হয়? যাক মাশাআল্লাহ, এরপরও কয়েক গুটি লোক বসে আছেন। আচ্ছা, সবাই থাকবেন তো? আচ্ছা, কে থাকবেন না হাত তুলেন। একজন কিন্তু তুলে দিয়েছে যে হাত চলে যাবে, তার মানে সবাই থাকবেন। ও দাদু ঝুঁককে তুলে দিয়েছে, মনে থাকবেন বলেছে হয়তো। তো আলহামদুলিল্লাহ, দেখেন ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আমার এই ফুটাফাটা ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে আমি কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তো বিষয়টা হচ্ছে মসজিদ, আর জালসাটাও মনে হয় মসজিদের জন্য। তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তার মানে বুঝলেন কত দামি জায়গা। এটা এমনই একটা দামি জায়গা, এই জায়গার ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে উত্তম, উৎকৃষ্ট, সুন্দর, আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে কি? মসজিদ। কি বললাম ভাই বলেন তো? মসজিদ আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা। আর সবচাইতে নিন্দনীয় জায়গা, খারাপ, নোংরা, সেটা হচ্ছে বাজার। আসলেই বাজারটা নোংরা জায়গা। কেন? বাজারে কি হয়? বাজারে গেলে আপনি দেখবেন ওখানে চায়ের দোকান আছে, ওখানে মদের দোকান আছে, ওখানে আপনার যত নেশাদ্রব্য সবকিছু খুলানো আছে। সেখানে মারামারি হয়, হট্টগোল হয়, ছিনতাই হয়, ইত্যাদি ইত্যাদি। অতএব মসজিদ হচ্ছে একটা নোংরা জায়গা, না সরি, মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা। আর বাজারটা হচ্ছে নোংরা জায়গা, যেখানে আপনি শান্তি পাবেন না, সেখানে কোনো নিরাপত্তা নেই। তবে মুসলিম হিসাবে আপনি চায়ের দোকান যাবেন, চাটা খেয়ে নিলেন, চলে এলেন। মুসলিম হিসাবে আপনার বাজার দরকার আছে, প্রয়োজনীয় জিনিস আছে, আপনার যেটা দরকার ওটা আপনি নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি বাড়ি চলে আসেন। আসলে দুঃখজনক হলেও আজকে বর্তমান প্রেক্ষাপট যা দেখা যায় যে আমরা মুসলমানেরা বাজারে আড্ডা দিতে পছন্দ করি, কিন্তু মসজিদে সময় দিতে পছন্দ করি না। এ বিষয়ে আদাব, এর ফজিলত, এর গুরুত্ব ইনশাআল্লাহ আসবে যদি আপনারা ধৈর্য ধরেন। আমি একটা করে আমি খুলে বলবো। আমিও তো হাসির খোরাকও দিতে জানি নাই, আর অত গভীর ইতিহাস তথ্য বলতে জানি নাই। যেটুকু আমি নিয়ে এসেছি আজকে, যেহেতু নতুন, আমার কাছে নতুন বিষয়, এই জন্য ইনশাআল্লাহ আপনাকে আমি কিছু মহামূল্যবান তথ্য আজকে দিয়ে যাব এবং আমরা আমল করার চেষ্টা করব। নচেত আলোচনা শুনে কোনো লাভ নাই। আপনি কি করবেন? রাত 11টা, 11:30টার সময় আলোচনা শুনে যদি আপনি বাস্তবে রূপান্তরিত না করেন, তাহলে আমাদের কোনো ফায়দা নাই।
তা আমি সূরা তাওবা থেকে ধরেছি, ওই আয়াত থেকে আমি শুরু করব। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর কত সম্মানীয় জিনিস। তাহলে মসজিদ আবাদ কে করবে এ ব্যাপারে কোরআন স্পষ্ট বলে দিয়েছে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তাদের মধ্যে এই 5টা গুণ, 5টা কোয়ালিটি তার মধ্যে থাকবে। আর যাদের মধ্যে 5টা কোয়ালিটি, এই গুণ, এই বৈশিষ্ট্যগুলো থাকবে, তারাই মসজিদকে আবাদ করবে, তাছাড়া বাকি মসজিদ আবাদ করবে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আই মসজিদ আবাদ করবে। কারা মসজিদকে দেখভাল করবে, কারা মসজিদ চালাবে, দায়িত্ব নেবে, এই ব্যাপারে আল্লাহ সূরা তাওবাতে সুন্দর করে একটা একটা নয় বরং 5টা গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে রব বলে মেনেছে, সেই কেবলমাত্র মসজিদ আবাদ করবে। 1 নম্বর কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এবার আমি এই ব্যাপারে কয়েকটি পয়েন্ট আপনাকে বলবো, যে আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে 4টা শর্ত মেনে চলতে হবে। এই 4টার গণ্ডিতে যে পড়বে না, সে আল্লাহর উপরে ঈমান সম্পূর্ণ মুকাম্মাল সে নিয়ে আসতে পারেনি। তো 4টা শর্ত আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি জানবেন যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নচেত আমার ঈমান এখনো আনা হয় নাই। 4টা শর্ত। নাম্বার 1, আল্লাহকে মানতে গিয়ে 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে কি না এটা নিয়ে আপনাকে ঈমান আনা লাগবে। অথচ দেখা যায় অনেক মানুষ বলে আল্লাহর নিরাকার, আল্লাহ সব জায়গায় আছে। না না বন্ধুরে, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়, আল্লাহ সব জায়গায় নাই, বরং আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব আসমানের উপরে তিনি আছেন। তা আল্লাহর অস্তিত্বর ব্যাপারে আপনাকে ঈমান আনা লাগবে। তাহলে আল্লাহর অস্তিত্ব আছে এই ব্যাপারে আপনার ভুল ধারণা থাকলে হবে না। তিনি আসমান জমিনকে চালায়, তার হাতে এই পৃথিবীটা কন্ট্রোল রয়েছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের রাজত্বের মালিক, তিনি আল্লাহ এগুলোকে কন্ট্রোল করে। 1 নাম্বার কি? 4টা শর্তের মধ্যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো একবার ইমাম আবু হানিফা একটা নাস্তিকের সঙ্গে একটা কি হচ্ছে বাহাস হবে। তো বাহাসটা কি বিষয়ে হবে? তো বাহাসটা বলছে আল্লাহ নেই, এটা এমনি এমনি পৃথিবী চলছে, এমনি কন্ট্রোল, এমনিতে সূর্য চন্দ্র এগুলো উঠে, এটা কেউ করে না, আল্লাহ বলে কেউ নেই। কে বলছে? তো একজন নাস্তিক আবু হানিফাকে বলছে যে কেউ না, এটা আপনি চলছে। তো বলছে ভাই এটা ডিবেট করব তোমার সঙ্গে। তো ডিবেট করবে, তো কখন ডিবেট করা লাগবে? যখন বসবে। তো বলছে আজকে ডিবেট করব না, অন্য দিন এসে ডিবেট করব। কি বিষয়ে? আল্লাহ আছে না নেই এই বিষয়ে ডিবেট করতে হবে। তো কি করতে হবে? যে অমুক জায়গায় 4টা হোক 5টার সময় তোমাকে এখানে হাজির দিতে হবে। বলছে ঠিক আছে। এবার
তারপর দিন মোনাজারা হবে, আল্লাহ আছে কি নাই এ বিষয়ে মোনাজারা। এবার তিনি কি করলেন, অনেক সময় হয়ে গেল, 5টা টাইম বেজে গেছে, নাস্তিক তো হেসা মরে গেছে, আজ মনে হয় পারবে না। আল্লাহ বলে কেউ নাই, ভয় খেয়েছে, ও পারবে না বলে আজকে আমার সঙ্গে ডিবেটে লাগে নাই, আমার সঙ্গে মোনাজার কথা ছিল, টাইম তো আবার হয়ে গেছে। এ নিয়ে নাস্তিক খুবই হাসছে, খুব আনন্দ করছে যে না না আমি জিতে গেছে। এবার যখন সময় হতে গেল, 5টা যখন বেজে গেছে, এর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার ঢুকে গেলেন, ঠিক টাইমে তিনি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বলছে আপনার লেট হলো কেন বলেন? বলছে বলছি কিসের লেগে লেট হয়েছে আজকে আমার? না বললো হয়, বলবো ডিবেটে এসেছি, বলবো না মানে? বলছে আগে বলেন কেন লেট হলো। তো শুনে লাও কেন আমার লেট হলো, কেন আসতে আমার লেট হয়েছে, শুনে লাও। আমার এই জন্য লেট হয়েছে, লেট হওয়ার কারণ হলো তোমাকে আমি 5টার সময় দিয়েছিলাম, 4টা কিংবা 5টার সময় দিয়েছিলাম, কিন্তু আমার বাড়ি তো নদীর ওই পারে, নদীর এই পারে তো আমার বাড়ি নয়। এই জন্য আমি কি করলাম, কি করে যে যাব এটা নিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম। এই জন্য আমি কোনো মাঝি পেলাম না, আপনার কিনা কোনো নৌকাও আমি পেলাম না। তো কি করে আমি পার হব শুনেলাম। তো বলছে আমি একটা সামনে গাছ দেখতে পেলাম, যেই গাছটা আপনা আপনি চিড়ে যাচ্ছে, কোনো মিস্ত্রি লাগে নাই, আপনা আপনি চিড়ে যাওয়ার পর আপনা আপনি তক্তা হয়ে গেল, তক্তা হওয়ার পর আস্তে আপনা আপনি নৌকা হয়ে গেল। আর নৌকা যখন সম্পূর্ণ হয়ে গেছে, আমি ওই নৌকাতে চেপে গেলাম, আর চাপতে চাপতে বা মাঝি বিহীন কোনো মাঝি নাই, আর নৌকাটা চলতে লাগলো, চলতে 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 এক পর্যায়ে সে আমাকে ওই ধারে নামিয়ে দিল। আজ কোনো যানবাহন না পাওয়ার কারণে আজ আবার আসতে লেট হয়েছে। নাস্তিক তো হ্যাঁ স্যাম রেখেছি, কথা হলো আপনা আপনি কোনদিন গাছ ফাড়ে, আপনা আপনি কোনদিন তক্তা হয়, এ তো মাথা গেছে গেছে, মাথা শেষ হয়ে গেছে। তো ইয়ার সঙ্গে আবার কি ডিবেট করবো? বলছে ডিবেট করতে হবে, করবি না মানে? তো কি করে সম্ভব, 100 টাকা দিয়েছে, কি করে সম্ভব যে নৌকা আপনা আপনি হয়ে যাবে? এটা হয় মিস্ত্রি লাগবে, তেবি না কাঠ গাছ কাটবে, তক্তা হবে, এরপরে আপনার নৌকা তৈরি হবে। মাঝি চা লাগবে, নৌকা চলতে গেলে মাঝির দরকার আছে। আর আপনি 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 হলে তো আপনার মাথা ঠিক নাই। তো বলছে শোন, উত্তরটা আমার এখানে আছে, তুই একবার ভাব, তুই একবার ভেবে দেখ। এত বড় আসমান জমিন পৃথিবী, সূর্য ওঠে, সূর্য অস্তমিত যায়, চাঁদ কিরণ দেয়, আবার ডুবে যায়, তো এটা কি করে সম্ভব? বৃষ্টি হয়, বৃষ্টি থামে, এগুলো কি করে সম্ভব? এটা তো কখনোই সম্ভব নয়। তাহলে তুই যেমন বললি, গাছ না কাটলে গাছ ফাড়া হয় না, তক্তা না করলে তক্তা হয় না, নৌকা বানালে আপনার কিনা নৌকা বানাতে গেলে মাঝি লাগে, আপনার কিনা মিস্ত্রি লাগে, নৌকা চালাতে গেলে মাঝি লাগে। এটার উপরে তোর যদি বিশ্বাস হয়, তাহলে এত বড় পৃথিবীটা কেউ একজন চালাচ্ছে, এটা আপনা আপনি হতে পারে না। ব্যাপার খারাপ। তো নাস্তিক বলছে তাহলে তোমার আল্লাহ এখন কি করছে গো? কি করছে, কি করছে? মানে তুই তো সোজা হবি না, কি করছে? তা এক কাজ কর, তুই নিচে বস, আমি তো 4টায় বসবো এখন। তো এবার যখন আবু হানিফা যখন চেয়ারে বসেছে, তা বলছে কি করছে দেখ। আল্লাহ এখন কি করলো দেখ। আল্লাহ আমাকে আপনার কিনা তোর বেঈমান তোর কাছ থেকে 4টা কেড়ে আমাকে বসালো, আর তোকে বেঈমান নিচে বসালো। আল্লাহর ডিউটি দেখ, তুই বুঝতে পারিস না। তো অতএব না, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর
চোখ আছে, এগুলো বিশাল লম্বা, বলতে গেলে একটা একটা করে হাদিস টানতে হবে। তো আমি বলতে গেলাম না, সার মর্মটা বুঝলেন? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ দেখেন, তবে কার মতন আছে এটা কোনো পৃথিবীর সঙ্গে আপনার কিনা তুলনা করা যাবে না, উদাহরণ পর্যন্ত দেওয়া যাবে না। অতএব আল্লাহর মতন আছে। তাহলে একটা শর্ত, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে রুবুবিয়া, আল্লাহকে রব বলে আপনাকে মানতে হবে। রব বলে কিন্তু আমরা সবাই মানি, এটা সবাই একমত। আবু জেহেলও আল্লাহকে রব বলে স্বীকার করত। আবু জেহেলও আল্লাহকে রব বলে মানত। যখন বিশ্বনবীকে বলা হতো যে এরা মানে কি, মানে কোরআনে আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো বৃষ্টি কে দেন, তো বলবে আল্লাহ। বৃষ্টিকে বন্ধ করেন তো আল্লাহ। আবু জেহেল এটা বিশ্বাস করত। রুবুবিয়াহ অর্থাৎ রব হিসাবে পালন কর্তা, যিনি আহার দেন, বাঁচিয়ে রাখেন, এ ব্যাপারে হিন্দুরাও মানে। তবে ওরা আল্লাহ বলে না, ওরা ঈশ্বর বলে। এ ব্যাপারে ব্রাদার রাহুল ভাই কিছু তাজ দিয়েছেন, আমি শুনছিলাম। রুবুবিয়াহ, রব, আল্লাহকে রব বলে মানা, পালন কর্তা, এটা সবাই একমত। কিন্তু 3 নম্বর জায়গাতে ভেজাল আছে, উলুহিয়া, মানে আল্লাহকে ইলাহা মানে, ইলাহা মানাটা, তার উপাসনা করাটা, এর ব্যাপারে সবাই একমত নয়। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, 2 নাম্বার আল্লাহকে রব বলে মানা, 3 নাম্বার আল্লাহকে ইলাহা বলে মানা, মাবুদ বলে মানা। এটা কিন্তু কোন ধর্মে এরা মানতে পারে না। বরং আমরা মুসলমানের মধ্যেও কিছু মুসলমান আছে যেটা আপনার ইলাহা বলে সম্পূর্ণ মানে না। হিন্দুরা যেমন বলে আল্লাহ একজন ঈশ্বর বলে, কিন্তু তারা মনে করে পৃথিবীতে আরো আপনার কিনা দেব দেবী আছে, ওদেরকে মানতে হবে। আল্লাহর কাছে সম্পূর্ণ ধনভাণ্ডার নাই, তো কার কাছে আছে? তো ওরা মনে করে সরস্বতীর কাছে আছে। ওরা মনে করে সরস্বতীর কাছে আছে, কি আছে? তো সরস্বতী আপনার সমস্ত ধনভাণ্ডার নিয়েছে, বসে আছে। দশরা আপনার কিনা দুর্গা পূজা যারা হিন্দুরা মানে, ওরা কেন মানে? তো বলে ওর কাছে সমস্ত ক্ষমতার উৎস আছে। আপনার কিনা দেখবেন হিন্দুরা যখন আপনার দোকান খুলে, দোকান যখন স্টার্ট করে, প্রথমে একটা তাদের পূজা থাকে বাবা লোকনাথ। ওই বাবারটাকে কি করে, ধূপকাঠি দিয়ে বানবাটি ঘুরিয়ে মেনে আল্লাহ আমার কি বলে, ভগবান তুমি আমার আজকে ব্যবসাটা উন্নত দিও, এই জন্য বাবা লোকনাথকে তারা মানে। শুধু তাই না, এরা আবার কালীকে কেন মানে? কালীকে এই জন্য মানে যে কালী হচ্ছে আপনার বিপদ থেকে রক্ষা করবে। ওই জন্য দেখবেন অনেক সময় হিন্দুরা বলছে ইয়া কালী, এরকম করে ডাকে, হে কালী এরকম করে ডাকে, কারণ তার কাছে বিপদ যখন পড়বে তখন কালীর নাম নেবে। আর যখন একটা মেয়ে তারা বিবাহ দেবে, হিন্দু কোনো মেয়ের যখন বিবাহ দেওয়া হয়, তো বিয়ের আগে তারা কোথায় যায়? তো শিবের কাছে যায়। শিবের কাছে কেন যায়? শিবকে বলে হে শিব, তুই আমার জন্য একটা ভালো স্বামী নির্বাচন করে দে, যাতে আমি একটা ভালো স্বামী পাই। এই জন্য তারা শিবকে মানে। তার মানে আল্লাহকে মানে ঠিক, কিন্তু এরা মাবুদ বলে মানে না, আপনার কিনা ইলাহা বলে মানে না। আমরাও মানি না। বিস্তারিত লম্বা কথা আছে, আমি বলতে যাব না, আমি বিষয় শর্টকাট করব তাই। আর 4 নম্বর কি? আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহর গুণাবলী উপরে আমাদেরকে ঈমান। আল্লাহর সিফাত, আচ্ছা গুণবাচক নাম যে আল্লাহর আছে, এর উপরে আমাদের ঈমান নিয়ে আসতে হবে। এর উপরে আমাদের ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে আমরা হারাম ব্যবসায় জড়িত হতাম না, আমরা আপনার কিনা হারাম খাবার খেতাম না, আমরা হারামে লিপ্ত হতাম না। আল্লাহর যে বৈশিষ্ট্য গুণ আছে, এ গুণ কত আল্লাহর পাওয়ারফুল যে আপনি যা চাইবেন, যা নেবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন। আমাদের ওরকম ঈমান নাই। তো একজনের 2টা ছেলে, একটা বেটা আর একটা বেটি। তো বেটাটা হচ্ছে একদম এরা হয়ে আছে, একদম শরীর স্বাস্থ্য ভালো, মানে বিদেশে খাটে, আর বিদেশ থেকে খেটে নিয়ে আসে, আর
বাপ খুব লাফায়, আমার বেটা ইনকাম করছে। তো বেটার বয়স হয়ে গেছে 18-19, আর তার মধ্যে একটা বেটি আছে। তো ভালো লয় যে ভাই, একদম অসুস্থ ব্যক্তি, মানে প্যারালাইসিস রোগীর মতন হয়ে গেছে, কিছুই করতে পারে না। তো কিছুই যখন করতে পারে না, তো আল্লাহর কি কাম, ওই বেটাটা কি আল্লাহ নিয়ে নিলে। লোকটা কিছুদিন নামাজ পড়ছিল, 5 ওয়াক্ত নামাজ। বেটাকে যখন নিয়েছে, তখন বলছে কি করলে আল্লাহ, এটা কাজ করলে, এটা আল্লাহ ঠিক করলে। তা নামাজ পড়া ছেড়ে দিলেও, নামাজ পড়া ছেড়ে দিয়ে কিছু লোক যদি ডাকতে যাচ্ছে, হাজি ভাই নামাজ পড়তে যাবে না, তো বলছে কানাকে ডেকে কি হবে। বুঝে কানাকে ডেকে কি হবে, মানে কেন, মানে আল্লাহর চোখে সুঝলো না। ও যেটা বলতে চাইছে যে আমার এত সুন্দর বেটা ইনকাম করে আনছিল আর আমি খাচ্ছুনু, তো লিতিক তো আমার বেটিটাকে লিতিক, প্যারালাইসিস হয়ে পড়েছিল, খালি খরচা করছি, ওটাকে লিতিক। তো লিলে আমার ভালো বেটাটা কি আল্লাহ লিয়ে লি, তো আল্লাহর চোখ নেই। তো এইরকম বললেন। তো আল্লাহর উপরে আপনার ইমান আছে? আসমা ও সিফাত, আল্লাহর গুণাবলীর উপরে আমাদের ইমান নাই। তার মানে ও ভাবছে ওর বেটা এনে খাওয়া, এটা আল্লাহ খাওয়াই না। এই যে ভুল ধারণা, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। তা আমি লম্বা করব না, আল্লাহর উপরে ইমান তো বলে দিলাম, 4টা আপনাকে রাখতে হবে। এই 4টা শর্ত মানতে হবে। আল্লাহর অস্তিত্বের উপরে ইমান, রুবুবিয়ার উপরে ইমান, উলুহিয়াতের উপরে ইমান, আসমা ও সিফাতের উপরে ইমান। এই 4টা বিষয় আপনাকে এই শর্ত মেনে চলতে হবে। যদি এটা মানতে পারেন, তাহলে আপনি আল্লাহকে মানলেন, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলেন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। যারা মসজিদ আবাদ করবে, তাদেরকে মরার পরের জীবন যে জিন্দেগি আছে, পরকাল বলে একটা জায়গা আছে, মরার পরে যে একটা জীবন আছে, এটার উপরে তাদেরকে ঈমান আনা লাগবে। আমাদের তো ঈমান নাই ওইরকম, আছে জি। আখেরাতের উপরে যদি ঈমান নিয়ে আসতো, মসজিদও নামাজও পড়বে, আবার দাঁড়িয়েও মারবেও, তাহলে ওর আল্লাহর উপরে ঈমান আছে? কত যুবক আছে, বলছি তথ্য আছে আপনাকে, বহুল তথ্য আছে, আপনি ধৈর্য সহকারে থাকেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আমরা পড়েছি, পড়েননি ভাই? অনেকে আছেন এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে। তো কবিতা বেচারি আবার চুরি করেও লিখেছেও, অনেক কবিতাও চুরি করেছে। বিশেষ করে কাজী নজরুল ইসলামের কাছ থেকে বেশি চুরি করেছে। আপনি গুগলে সার্চ দেন, ও কতটি চুরি করেছে সব ধরা পড়বে। গুগলসে আপনি সার্চ দেন তো আপনি পাবেন। তো একটা কবিতা পড়ছিলাম, কবিতাটা খুব ইন্টারেস্ট। যারা 9-10-এ পড়েছেন অবশ্যই কবিতাটা পড়েছেন। 2 বিঘে জমি পড়েছেন? কে কে পড়েছেন দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আজ 100 বিঘে ছেড়িনে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠায়। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে পোস্তে ওদিকে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। এটা কার? তো এটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে কবিতাটা লিখেছে। এই কবিতার আগে শেখ সাদী আলাইহির রহমা আগে একটা গল্প লিখে গেছেন। ওই গল্প থেকে, এই ঘটনাটা থেকে রবীন্দ্রনাথ চুরি করে কবিতা বানিয়েছে। এই ঘটনাটা কি ছিল? তো একজন বুড়ি মা, আর একটা ভিটে মাটি ছিল, একটা ছোট্ট টুকরে ঘর ছিল। ওই ঘর কিছুটা সুন্দর ছিল। ওই ঘরটা দেখতে ভালো ছিল, জায়গাটা ঠিক মজবুত ভালো জায়গায় ছিল, যাকে সদর বলা হয়। সুন্দর একটা জায়গাতে বাড়ি ছিল, ছোট্ট টুকরে ঘর। আর এটা দেখে রাজার লোভ হয়েছে, বাদশার ইচ্ছা হয়েছে এই জায়গাটাকে সে নিয়ে নেবে। দিয়ে বলা হলো প্রহরীর মাধ্যমে, এ বুড়ি রে, তুই এই জায়গাটা ছেড়ে দে, রাজার এই জায়গাটা পছন্দ হয়েছে।
ছেড়ে চলে যা। বুড়ি বলছে আমার ভিটে মাটি আমি কেন ছেড়ে যাব, আমার কোনো আর কোনো সম্পদ নাই, আমার কোনো আর জায়গা নাই, তো এই জায়গাটা তো আমার ভিটে মাটি, আমার এটাই জীবন, আমার কিছুদিন আছি, তো কেন আমি এটা দিব? তো বলছে দিতে হবে, না দিতে ছড়তে হবে, কিছু করার নেই। এবার বলার পরও রাজা বাদশাহ শুনলো না, ওই বুড়ির জায়গাটাকে আত্মসাৎ করে নিল। যখন নিয়ে নিল, এবার কিছুদিন বুড়ি কি করেছে, আপনার কিনা একটা থালা নিয়েছে, থালা নিয়ে একটা পিলা আপনার যত রকমের ফল ফরট, সমস্ত ফল ফরট, আম নিয়েছে, আপনার জাম নিয়েছে, কলা নিয়েছে, লেবু নিয়েছে, খেজুর নিয়েছে, অনেক মিষ্টান্ন খাবার তিনি নিয়েছেন। নেওয়ার পর বুড়ি আপনার চলে গেছে বাদশার কাছে, যে বাদশাকে বলছে, বাদশা রে, ও রাজা মশাই, তুমি আমার জায়গাটাকে আত্মসাৎ করেছো, তুমি আমার জায়গাটাকে নিয়ে নিয়েছো, এই না আমি তোমাকে খুশি হয়ে ফল ফরট দিলাম। রাজা বলছে ব্যাপার কি রে, তুই খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে আলি, মানে ব্যাপারটা তো বুঝলাম না, কিসের আবার খুশি? বলছে রাজা মশাই শুনেলাম, আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি আখেরাতের ওপরে, যে আখেরাত বলে একটা জীবন আছে, যারা এই দুনিয়ায় আপনার জুলুমবাজি করেছে, আত্মসাৎ করেছে। রাজা মশাই তুমি আমার জায়গাটাকে জবরদস্তি জোর করে নিয়েছ, আমি দিনাই তোমার ক্ষমতা খাটিয়ে আমার জায়গাটা তুমি নিয়ে নিয়েছ। আর শুনেলা আখেরাত বলে একটা জীবন আছে, মরার পরে একটা জীবন আছে, সেই দিন আমি বুঝিয়ে নেব। শুধু তাই নয়, আল্লাহ এর বিনিময়ে আমাকে, এর বিনিময়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। অতএব আমি আজকে খুশি হয়েছি, এই জন্য তোমাকে আমি পিয়ালা নিয়ে এসেছি, পিয়ালাতে ফল ফ্রুট মিষ্টান্ন ভান্ডার নিয়ে এসেছি, তুমি আজকে খুশি মনে খাও, আমি চলে গেলাম। রাজার তো বেরেন গেছে ঘুরায়, কি তথ্য দিলে আমাকে রে, এ তো আজীব, কত জায়গা জমি আত্মসাৎ করলাম, আর ই তো এমন কি বাবার খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে এসেছে। তো এবার বলছে রাজা মশাই বলছে, এই প্রহরীরা, বুড়িকে ছেড়ে দে, বুড়িকে জায়গা দিয়ে দে, এর জায়গা নিয়ে লাভ হবে না, আমি আখেরাত নষ্ট করতে চাই না। এই আখেরাত কত খাতারনাক জায়গা, দুনিয়াতে আপনি যতই ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, আপনি কারো ভাইয়ের এক হাত জায়গা দাবিয়ে রেখেছেন, কাউকে আপনি জোর জবরদস্তি জমি দখল করে রেখেছেন, ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন। মনে রাখবেন, যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনাকে পায়ে পায়ে একটা একটা করে গরিবের হক, এই গরিবের জমি সেদিন আপনাকে বুঝিয়ে দিতে হবে, কোনো বাঁচার রাস্তা থাকবে না, উপায় নেই। আখেরাত কত খাতারনাক জায়গা, এই আখেরাতের উপরে আমাকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান আমাদের আছে? কোথায় ঈমান আছে? কই, আপনাকে একটা ঘটনা বলি, তাহলে হাদিস থেকে বলি, যে উমারের জামানায় একজন মহিলা ছিলেন, এই মহিলা, তার কাজ ছিল দুধ বিক্রি করা, দুধ বিক্রি করতেন। মা আর বেটি রাতের বেলায় আলাপ আলোচনা করছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফা, তার দায়িত্ব ছিল, বা তিনি পছন্দ করতেন রাত্রে গভীর রজনীতে বেরিয়ে যেতেন, দুয়ারে শুনতেন কে কোন অবস্থায় আছে। হঠাৎ একদিন মা আর আপনার কিনা ওই মেয়েটি দুজনে কথোপকথন করছে, আলাপ আলোচনা করছে। মা বলছে, বেটি রে, দুধে পানি মিশিয়ে দে, দামটা তুই বেশি পাবি, বেশি তুই পাবে। আর যখনই বলা, উমার কিন্তু কর্ণপাত করে আছেন, আপনার কান দিয়ে শুনছেন, আহারে দেখবো আজকে তাদের কেমন কথোপকথন হয়। তো মা বলছে, মেয়েটি বলছে, মা এটা এই আপনার কিনা নোংরা কাজ করতে পারবো না, এই খারাপ কাজ করতে পারবো না। তো বলছে, যদি করি তো উমার তো দেখে ফেলবে। এবার বুড়িমা বলছে, বেটি রে, উমার কি আছে, ও তো নাই, ও তো দেখতে পাবে না, অতএব কি কর, পানি তুই মিশিয়ে দে। বলছে মা, বুড়িমাকে বলছে, মা, বেটি বলছে, মা ঠিক আছে, কথাটা মেনে নিলাম যে উমার দেখতে পাবে না, কিন্তু স্বয়ং আল্লাহ যে আছে তিনি তো দেখতে পাচ্ছেন, এবং আমাদেরকে পাকড়াও হতে হবে
এটা তো হিসাব দেওয়া লাগবে। এটা যখন ধরা হবে তো হিসাবটা কি করে দেব? আমার কি দরকার পানি মিশানো? তো না না, আমি পানি মিশাতে পারবো না। উমার আশ্চর্য হয়ে গেল, না রে, এইরকম আল্লাহ আলী আমার এরকম মেয়ে আছে, আজীব ব্যাপার। পরের ঘটনা আছে। তো আমি বলতে চাইলাম, যারা আল্লাহকে প্রকৃত ভয় করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা কোনো দিন এই নোংরামিতা মানে অপদার্থ কাজ, যত খারাপি কাম্য পথ, এগুলো কেউ করতে পারে না। যদি আপনি এর মধ্যে বিশ্বাসী হন, তাহলে প্রথম কি? আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম্বার 2, আখিরাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম্বার 3, সালাত কায়েম করা লাগবে। শুধু দান করলে হবে না, মসজিদে 5 ওয়াক্ত পাবন্দ হতে হবে। মসজিদে একদম সম্পূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল ইশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল ইশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত ফারাক করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ঈমানের দাবি, সালাত কায়েম করা ঈমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। আল্লাহ বলছেন, ওয়াকামাস সালাহ, তোমরা সালাত কায়েম করবে। এই সালাত কায়েম না করলে ও মসজিদ আবাদ করতে পাবে না। যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে, তাহলে সালাত আদায় করে আপনার কি না, আপনার আবাদ করে তার কি লাভ হবে? অতএব সম্ভব নয়। 3 নম্বর বৈশিষ্ট্য থাকা লাগবে, সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথাগুলো খারাপ লাগবে, আজকালকার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হয়ে গেছে, অথচ তাদেরকে আগে বেশি বেশি করে নামাজে যাওয়া উচিত। আপনাদেরকে এদিকার ক্যাশিয়ার সভাপতি ভালো, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদের ওইদিকে ওই সভাপতি পদ নিয়ে বসে আছে, সেক্রেটারি পদ নিয়ে বসে আছে, নামাজের ধার ধারে না। তো আল্লাহ কাদেরকে বলেছেন মসজিদ আবাদ করবে? যারা এই 5টা গুণে গুণান্বিত হবে তারা মসজিদ আবাদ করবে। তো 3 নাম্বার হচ্ছে ওয়া আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। কিন্তু আমরা সালাত প্রতিষ্ঠা করছি না, তাহলে আমাদের কি দুর্ভাগ্য দশা গো। তারপরে কি? ওয়াতাজ যাকাত,
জাকাত আদায় করবে, জাকাত প্রদান করবে, অথচ আজকে দেখা যায় জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরে মানুষ জাকাত আদায় করে না। এই ব্যাপারে আমার ইউটিউবে জাকাত সম্পর্কে আলোচনা আছে, বিস্তারিত লম্বা আলোচনা আছে। জাকাত কত মূল্যবান একটা ইবাদত যে আপনার জাকাত ফরজ হয়ে গেছে অথচ আপনি আদায় করছেন না। অথচ আবু বকর সেই জামানায় বলেছিলেন যারা জাকাত আদায় করবে না তাদেরকে হত্যা করে দাও, সাই সাই করে কেটে দাও, ওদের বাঁচার কোনো পথ নাই। শুধু তাই নয়, যদি আরবের মাটি হয়, যদি আরবের মাটি হয়, যদি জাকাত আদায় না করে তাহলে গর্দান মেরে কেটে দেবে, ওর বেঁচে থাকার অধিকার নাই, তাকে বন্দী করা হবে। তাহলে জাকাত কত গুরুত্বপূর্ণ জিনিস যে আপনাকে জাকাত আদায় করতে হবে। আর 5 নাম্বারটা কি শুনলেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর 5 নম্বর গুণ হবে আল্লাহ ছাড়া কাউকে সে তাওয়াক্কা করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই, ভাইরে চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পাই, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়, ভাইরে 8 বছরের পোলা যদি সামনে বেরি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। তাহলে 5টা গুণে যারা গুণান্বিত হবে তারাই কেবল মাত্র এই মসজিদ আবাদ করবে। মালাটা একজন দান করেছে, দুয়া চাইছে।
আচ্ছা, মাশাআল্লাহ। মেয়েদের তরফ থেকে তো না, ছেলের তরফ থেকে। আচ্ছা, ছেলের তরফ থেকে মালা এসেছেন, একটি মালা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দেখেন দান আসবে ইনশাআল্লাহ, দিয়েছেন, আরো মনে হয় বাকি আছে। একজন 50 কি ধান দান করেছে। বেনামে একটা পাখা দুল এসছে, একজন জি বলেন। বেনামিতে একটা পাখা দুল বলে সোনারই এসছে। বেনামিতে দুয়া চেয়েছে কিন্তু নাম কি দিয়েছে, কি দিয়েছে? সোনা দিয়েছে। কিসে নাখেন নাকি? কানের দুল। আচ্ছা, কানের দুল আছে সোনার, তারপরে আর কেউ আছে কিছু? আর গয়না এসছে কয়েকটা, সবাই আচ্ছা, গয়না ও আগে দিয়েছে বলে তো না। যাক, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। 5টা ডিম দিয়েছে, 100 টাকা দাম দিয়েছে। আচ্ছা, মেয়েদের তরফে 5টা ডিম। আল্লাহ তার ডিমে আরো বরকত দাও। আল্লাহ তার ডিম আপনার মুরগি যেন বেশি বেশি করে ডিম পারে, এ তৌফিক দান দাও। আর যেন দানও দিতে পারে এবং খেতেও পারে। আল্লাহ তুমি বরকত দান করো। জাহাঙ্গীর আলম নিজে দিয়েছে এবং চেন্নাইতে কালেকশন করে নিয়েছে। জাহাঙ্গীর আলম কত আছে? 5.5 5,500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইয়া রাব্বুল আলামিন। চেন্নাই থেকে, এখানে নেই নাকি? হ্যাঁ, চেন্নাই থেকে নিয়েছে জাহাঙ্গীর আলম। হ্যাঁ, জাহাঙ্গীর আলম তিনি আছেন না চেন্নাই আছে? আছে। ও আছে, যাই হোক, এই 5,500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। দান আছে। দেখেন মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে যায়, তো ঢুকে গেলে ও কি করবে? ঢুকে যদি যায় আর নামাজ পড়ে যদি বসে থাকে, তো ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। কত গুরুত্ব আছে দেখেন মসজিদে। এবং আপনি যদি মসজিদে যান, বিষ্ণু বলছেন ও হচ্ছে আল্লাহর মেহমান। আপনি মেহমান যতক্ষণ থাকবেন মসজিদে বসে, কিন্তু বাজারে আপনি 1 পয়সা নাকি করতে পারবেন না। কারণ বাজার হচ্ছে একটা অপবিত্র জায়গা, অনেক নোংরা, কত কিছু হয়। কিন্তু মসজিদ, আজকে আমরা বর্তমান মুসলমানেরা, আগে সাহাবীদেরকে পাওয়া যেত বাজারে, না কোথায় পেতেন জানেন? বলছে মসজিদে দেখো পেয়ে যাবে। আর আজকালকার মসজিদে লয় বাজারে ঢুঁড়ে কোন ঢেজে আছে আল্লাহ জানে। ও বাজারে আড্ডা মারবে, কিন্তু মসজিদে গিয়ে বসে না। যান মসজিদকে আবাদ করতে শিখুন। আমরা মসজিদে ঝাড়ু দিয়েছি, এরকম হাত তুলেন তো কেউ? মসজিদ ঝাড়ু দিয়েছেন কই দেখি? মাশাআল্লাহ। মসজিদে ধারুন। মসজিদেরই সাথে আমার, মসজিদেরই সাথে আমার, ঝাড়ুদার বানাও হে আল্লাহ, দোয়া কবুল করো আমার, হে আল্লাহ দোয়া কবুল করো আমার। আর কাজী নজরুল কি বলেছেন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। যদিও এটা নিয়ে অনেকে মন্তব্য করেছেন, কিন্তু লিখেছেন, লেখাটা খুব একদিক দিয়ে চমৎকার, যে মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মসজিদ আবাদ করতে শিখুন। আমরা কিন্তু মসজিদ আবাদ করতে পছন্দ করি না, ওই মৌলবীকে ঠেট মারি, এই এটা হলো না কেন, এটা লেট হলো কেন, আপনাদের কিনা আমাদের ওইদিকে খুব মৌলবীর উপরে চাপ কেন, তোমার আবার লাস্ট লাস্ট সাহেব। হ্যাঁ, আমি ওয়ারাঙ্গাবাদে প্রায় 1, 2, 3 বছর ছিলাম। তো একটা লোক ছিলেন, লোকটা হচ্ছে প্রায় 3 থেকে 4 কোটির মালিক, 4 কোটি। ওই লোকটাকে দেখতাম ফজরের পরে যখন নামাজ হয়ে যেত, প্রতিদিন দেখতাম লোকটাকে, যে প্রতিদিন একাই ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করত। তা কতটুকু তার মসজিদের মাহাব্বাত ছিল। আর আজকে আমরা ফুটা ফাটা কুন্ডেকার একটা আপনার মেম্বার প্রধান হয়ে গেছি, বা কিছু দুঃখ নিয়েন না, অথচ আপনি বুক ফুলিয়ে বলেন কোনোদিন গিয়েছেন আপনি মসজিদটা একটু পরিষ্কার করতে, যে আমি মসজিদটা গিয়ে আমি একটু পরিষ্কার করি? কত মূল্যবান মসজিদ, এই মসজিদকে আপনি বুকে টেনে নিয়েছেন, আপনি মনে করছেন দান দিয়ে দিলাম, এটাই না। দানের পাশাপাশি আপনাকে মসজিদ আবাদ করতে শিখতে হবে, মসজিদে যেতে হবে, মসজিদের কোনটা অভাব হয়েছে একটু টুকটুক করে তাকিয়ে আসবেন। মসজিদের কত ফজিলত জানেন? কি বলছেন? যে রাসূলুল্লাহ বলছেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মসজিদ বানায়, তা আল্লাহ তাআলা কি করবেন? তার জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি যদি পাখির বাসার পরিমাণও যদি আপনি একটা মসজিদ করতে পারেন, তো তার জন্য জান্নাত রয়েছে। এটা আমার কথা নয়, স্বয়ং বিশ্বনবী বলছেন। কত দামি জিনিস বলেন তো। একজন বনি সালামাহ, একজন সাহাবী,
তিনি তার সমস্ত মাল মানে বাড়িকে ভেঙে দিয়ে মসজিদের নববীর পাশে ঘর করবেন। তা আল্লাহ রাসূল বলছেন যে যখন আল্লাহ রাসূল খবর পেলেন তো বনি সালামাকে বলছেন যে কি সালামা, কি ব্যাপার, তুমি শুনছি নাকি যে ঘর ভেঙে দিয়ে তুমি মসজিদের নববীর পাশে ঘর করছো? তো বলছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। বলছে করিও না, তোমার বাড়ি ওখানেই থাক, ওখানেই থাক তোমার বাড়ি। কেন? বলছে তুমি বাড়ি থেকে যখন উজু করে আসবে প্রত্যেকটা পা যখন ফেলবে তো সমস্ত পায়ের পরিবর্তে তুমি একটা 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 করে পদে তুমি নেকি পাবে এবং তোমার গুনাহগুলো ঝরে যাবে। তো বলছে এ তো সওয়াব। তো ওই আবু সালামা আর ভাঙেননি, থেকে গেছেন, বাড়ি থেকে আসতেন নামাজ পড়তেন। তাহলে মসজিদ কত গুরুত্বপূর্ণ দামি একটা ঘর, ইবাদত, যে আমরা আজকে মসজিদকে ভুলে গেছি। আরে আপনার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আপনাকে ভালো লাগে না, যান মসজিদে গিয়ে বসেন, পরিষ্কার করেন, ঝাড়ু দেন, সাফ করেন, 2 রাকাত সালাত আদায় করেন, দেখেন আল্লাহ আপনার শান্তি প্রশান্তি আনিয়ে দেবে। কিন্তু আমরা কি করি, মানে শান্তি তো নেই, ওই টাউনে গিয়ে যে একটা বেরিয়ে গেলা দেবে, ভালো লাগে না, জ্বালিয়ে খেয়ে নিলে টানছেও, মানে ওকার ভাল লাগে না, বিবির বকানি খেয়েছে, ওই যে কাকে জ্বালিয়ে নু, ওটা বাদ দিয়ে আপনি মসজিদে ঢুকুন, আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে বসুন, একটু দেখভাল করুন, দেখেন আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি করে দেবে। কিন্তু আমরা চলে গেছি উল্টা জায়গায়, এই জন্য তো আমাদের কায়দা। তো দেখেন সময় চলে এসেছে, শেষের দিকে দানের কথা বলা হয়েছে। তাহলে দান মসজিদে দিবেন, এই মসজিদে আপনার দান, আপনি যদি চলেও যান, মরেও যান, তবু আপনার এই দানটা থেকে যাবে, এই দানটা অব্যাহত থাকবে। আপনি মরে হাড় হাড্ডি হয়ে যাবেন, অথচ এ থেকে যাবে। আমি বিষয়কে লম্বা করছি না, কিছু টাচ দিব এই দানের ব্যাপারে। দান কত মূল্যবান জিনিস। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী মনে করছেন, ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, আনফিক ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। বলেন তো, আপনার কাছে 5 কেজি ওজনের একটা পটলি আছে, তো আপনি যদি 10 কেজির পটলিটাকে ধরেন তো 5 কেজিটাকে ছাড়তে হবে কি হবে না? ওটাকে ছাড়বেন তবে না আপনি 10 কিলোটাকে ধরবেন। তা আমরা কি করি, 10 কিলোটাকে ধরার চেষ্টা করি না, আবার কি করি যে ওটাকে একসাথে জোট করার চেষ্টা করি। এটা আপনি করিয়েন না, দান করতে শিখুন। দান আপনাকে কৃপণ করবে না, বরঞ্চ দান আপনাকে আরো বড় করে তুলবে। এক বনী ইসরাইলদের একটা ঘটনা আছে যে একটা লোক স্বপ্ন দেখছে। তো স্বপ্ন তো কি দেখছে, তো স্বপ্ন চেয়ে ও দেখতে পাচ্ছে একজন বোন দিয়েছেন কটা 70 টাকা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, যে বলছে যে তুমি টাকা পয়সা নিতে চাও, তো টাকা পয়সা নিতে গেলে তুমি ধনভাণ্ডার নাও, গাড়ি বাড়ি নাও, তাহলে তোমাকে একদিন ফকির হতে হবে। সকালে চট করে ঘুম ভেঙে গেছে, যে স্বপ্ন আমি কি দেখলাম, একজন দিয়েছেন 150 টাকা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। তো চট করে ঘুম ভেঙে গেল, তো স্ত্রীকে বলছে, শুনছো গো, বলছে আজকে আজব স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলছে স্বপ্ন দেখলাম, 2টা স্বপ্ন দেখানো হলো। একটা স্বপ্ন দেখলাম যে আমাকে টাকা মাল, টাকা পয়সা, জমি জায়গা সব কিছু দেবে, কিন্তু এক জায়গায় আমাকে গরিব অসহায় হয়ে যেতে হবে। তো বলছে তুমি এটা নিবে না ওটা নেবে? তো স্ত্রী বলছে এক কাজ করো, আগে টাকা পয়সা বড় লোক তো হও, তারপর দেখা যাবে। এবার যখন আল্লাহকে টাকা পয়সা ধন সম্পদ দিল, বলা হয়েছে একদিন সে ফকির হয়ে যাবে, কিন্তু লোকটার গুণ কত ভালো ছিল দেখেন। তাকে যখন আল্লাহ ধন সম্পদ দিলেন, তো ধন সম্পদ দেওয়ার পর তিনি কি করলেন, আজ প্রতিদিন সে আল্লাহ রাস্তায় দান করতে থাকে, দান করেই যায়। তো লোকটা বলছে যে আমাকে স্বপ্ন দেখা হলো যে আমার মাল কমে যাবে, তো মাল দেখছি ডেইলি বেড়েই যাচ্ছে, ব্যাপার কি? তো আবার স্বপ্নে দেখানো হলো আপনি তো ফকির হবে, তুমি আপনি নিচে নেমে যাবে, কিন্তু না, আমি আল্লাহ তোমাকে দান দিয়েছি, কিন্তু এই দানটা তুমি আবার গরিব অসহায়কে দিয়েছো, এটা আল্লাহ খুশি হয়েছেন, এই জন্য আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় পদে তুলেছে। দান কোনোদিন কমে যায় না, আমরা দানের অসচ্ছলতা মনে করি। আর সামনে কি কইতে খালি ইহুদির ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে বেরাদারা হল খুব তথ্য কি দিল যে তারা এত খাতারনাক, এত কি, তা আমাদের তথ্যটা ঘোড়ার ডিম কে তুলবে? আপনি ইহুদি খ্রিস্টানদেরকে দেখেন, ওরা আমাদের মতন এরকম কালেকশন করে না, তো চেয়ে বেড়ায় না, ওই জন্য ওরা সবচাইতে আগে আছে। কি মনে করছেন আপনি? ইহুদি খ্রিস্টান হলে কি হবে?
তারা যারা ধর্মকে যারা লালন পালন করে, ওরা আমাদের মতন এভাবে চায় না দে বাপ দে 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 বাপ দে, এরকম নয়। ওরা আগেই ওরা ক্যালকুলেশন করে নেই কাকে কতটা দিতে হবে, এটা আমাদের মতন চাই না। ওদের ঠিক ঢেরি টাকা পালা লেগে যায়, এটা সোশ্যাল মিডিয়াতে ওরা প্রকাশ করে না। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা লাগে, তাহলে দেখেন তারা ওদিক দিয়ে কত স্পার্ট আছে। অথচ মুসলিম, আমরা মুসলমান হিসাবে গর্ববোধ করি, কিন্তু এগুলো দিয়ে আমরা পিছিয়ে আছি। অতএব করে নিবেন দান, গ্রামে জালসা করবেন, তার আগে কালেকশন যত আছে একদম ভালো করে নেবেন, দিয়ে আলোচনা শুনুন 4 ঘন্টা 5 ঘন্টা, দেখেন ভালো লাগবে। বক্তা আলোচনাও 2 ঘন্টা করবে, বিষয় ভিত্তিক আলোচনা হবে, শুনতেও ভালো লাগবে। দানগুলোকে সব সেরে নেন। অনেক জায়গাতে আছে, কাঠিয়ারে এক জায়গায় গেলাম, কালেকশন করে নিয়েছে জি ভরে যত আছে। এক জায়গায় দেখলাম ওই ডালকোলাতে বলছে টাকা উঠেছে, প্রাইস কত বললো 6 নাকি 7 লাখ টাকায় উঠে গেছে। এখন বলছে আপনি যে টাকা পারবেন লাস্টে নেবেন 5-10 মিনিট, ব্যাস হয়ে গেল। আর আমাদের এই মালদা আর মুর্শিদাবাদ এমনই জায়গা যে 2 ঘন্টা 8 ঘন্টা 25 মিনিট ধরে বলছে আপনি কালেকশন করতেই থাকেন, ওই জন্য দস্যুতা পালিয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের এক্সচেঞ্জ করতে হবে। অবশ্য আস্তে আস্তে এটা এক্সচেঞ্জ হবে আশা করছি, তবে চেষ্টা করতে হবে। আর বলেন ভাই আছেন 5,000 টাকা দিবেন এরকম কোন দাতা আছেন? দেখেন কালেকশন তো দিয়েছেন অনেকে, আমি চাইছি একজন 10,000, একজন 5,000, এরকম কোন দাতা আছেন দেবেন আল্লাহর হস্তে? আছেন কেউ? একজন মনে হয় 5,000 না 5,500 টাকা পেয়েছি একটা। তো কেউ আছেন এই গভীর রজনীতে শেষের বেলায় যে আমি শেষ রাত্রিতে 5,000 টাকা দিলাম, যে পারবেন 10,000 টাকা? কত? 4,000 টাকা। লিল্লাহি তাকবীর। যা হোক, চেয়েছি পেয়েছি, একজন পেয়েছি, যা হোক মাশাআল্লাহ, 2 জন হয়ে গেল, একজন 5,500 5,000 টাকা। তো ভাই 1,000 টাকার নগদ দিচ্ছে, মানে ওটাও নগদ, মানে ওটা ফোন পে পেমেন্ট করে দিচ্ছে, তো 5,000 টাকা দিচ্ছে। ভাই কি নাম? ভাই কি নাম আপনার? সাদ্দাম শেখ বা সাদ্দাম হোসেন। এই ভাই কি করেছেন? চেন্নাই মিস্ত্রি, ও কেরালায় কাজ করে। কেরালায় কাজ করে, ও তো ইনকাম মোটাই হয়, ভালো ইনকাম। কেরালাতে ইনকাম খুব মোটা, মানে আমাদের কয়েকজন যায় তো, কাজও বলছে নাকি কঠিন, কিন্তু ইনকামও মোটা আছে। আল্লাহ তার তিনি যেন ওখানে গিয়ে আরো ভালো কাজ করতে পারে, আল্লাহ যেন সুস্থ দান করেন, সকল আমিন। আল্লাহ তার পরিবারকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। হে আল্লাহ, তার আত্মীয় যদি কেউ মারা থাকে, তার আত্মীয় স্বজন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি ফিতনা ফাসাদ থেকে ভাইকে রক্ষা করিও, ভাইকে নামাজ পড়ার তৌফিক দান করিও, সকল আমিন। বলেন ভাই আর কেউ আছেন? একজন 10,000 টাকা চেয়েছি, 10,000 টাকা। কেউ নাই? কোনো মা বোন নাই? কোনো মা আছেন যে রাত্রি রজনীতে 5,000 টাকা দিবেন? আরে সিমেন্ট গুলো বলেন দেখি, সবাই তো দিয়েছেন জানি, এক বস্তা করে সিমেন্ট গুলো দিলে হয় না? আমি খুব জোরে 10 মিনিট আছি, বসেন, যাবেন না 10 মিনিট, মিডলে কিছু তো বলবো ইনশাআল্লাহ। বলেন 5,000 টাকা তো পেলাম, 10,000 টাকা আর না হয় দিনায় দিতে পারলেন। সিমেন্ট এরকম লেখাবেন, 5 জন হাত তুলেন তো ভাই, যে মওলানা দিয়েছি আপনার খাতিরে আমি দিলাম, 1 বস্তা সিমেন্ট লিখিয়ে দিলাম। এরকম কেউ আছেন? বলেন। এ রাত্রি গভীর লোক নাই, বলবেন 1 বস্তা সিমেন্ট পাওয়া যাবে না? কে? ইউসুফ আলী, এখানে বাড়ি? আচ্ছা, 2 বস্তা সিমেন্ট ইউসুফ আলী লেখেন তো। মাশাআল্লাহ, 2 জন পেয়েছি, 2 জন পেয়েছি। আর 3 জন পারবেন কেউ? 5টা। এই যে ওখানে আঙুল তুলেছে কি গো ভাই? একজন দেখেন তো ওখানে, যে কি লিখছেন ওদিকে লক্ষ্য করেন না গো, ওই যে ওখানে আঙুল তো হাত তুলেছে, দেখেন কে আছে ওটা? নামটা জোরে বলেন তো ভাই। 3টা হলো, আর 2 জন ভাই, আর 2 জন এই যে ওখানে হাত তুলেছে। ক বস্তা ভাই? 1 বস্তা, 1 বস্তা। ওই যে দেখেন, ওই যে সামনে আবার হাত তুলেন তো ভাই, একটু বলে যাবেন যে চিনতে পারে। তাহলে 3 কয়টা হলো ভাই? 4টা হলো। আর একজন ভাই আছেন, 5টা বলেছি। আর একজন মেহেরবানি, এই যে একজন উঠে গেছেন, দেখেন ওই যে মাথায় একটা, একটু নামটা বলে দিবেন ভাই, তাহলে লিখতে সুবিধা হবে। তারিকুল 500 টাকা 4 বড়া সিমেন্ট। তারিকুল ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই শেষ রাত রজনীতে, এই শেষ গভীর রাত
প্রায় 12:30 বাজতে আর 5-7 মিনিট টাইম। এই রজনীতে আল্লাহ তোমাকে দান দিয়েছে মাবুদ, আমি বলেছি চট করে রাজি হয়ে গেছে আল্লাহ। হে আল্লাহ, ওই বান্দাদের উপরে তুমিও রাজি হয়ে যাও, ওই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও, ও বান্দাদের চাহাত তুমি আল্লাহ পূরণ করো ইয়া রাব্বুল আলামিন। তুমি বড় মেহেরবান। হে আল্লাহ, কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, তুমি মাবুদ একমাত্র তুমিই জানো কি উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ তাদের আশাকে তুমি আল্লাহ পূরণ করে দাও রাব্বুল আলামিন। মা বোনেরাও অনেক দান দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদের মেয়ে যদি অসুস্থ থাকে আল্লাহ তাদেরকে সুস্থ দান করুন, আমিন। বলেন ভাই কি ঠিকাদার আছে 10,000 টাকা চান, দেখেন না দেখে। ঠিকাদার? হ্যাঁ ভালো ঠিকাদার। কতটি আছে জি ভাই? 3000 আছে আর 5 ব্যাগ সিমেন্ট লাগবে। ও 5 ব্যাগ সিমেন্ট, তাহলে তার কি চাপ দিব? ঠিকই আছে, 5 ব্যাগ তো সিমেন্ট লিখেছেন, তাহলে 3000 টাকা নগদ। কি ভাই নাম কি? মইদুর রহমান। এ ভাই মইদুর রহমান দিয়েছেন, হ্যাঁ ভালো ইনকাম বলতে বলেন, ধরেন একজন দিয়েছেন 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে এই যে 3000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ যাক দিয়েছে, 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে রাব্বুল আলামিন, দানকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। তাদের পরিবার থেকে কেউ যদি দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও রাব্বুল আলামিন। আযাবকে মাফ করে দাও, তাদেরকে জান্নাত নসিব করো। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রাব্বুল আলামিন। যত দান করেছে আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান দিবে অলসতা করছে আল্লাহ তুমি তাদেরকে দান দেওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। তুমি আমাদেরকে নিরাপত্তা দাও। কি নাম? কি নাম? সুফি। মেয়েদের থেকে নাকি? মেয়েদের ছেলে থেকে 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 100 টাকা। মেহেরবানি করে আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যে যা দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে রাখবে আল্লাহ তুমি তাদের সুখী সালামতে রাখিবে রব্বুল আলামিন। তাদেরকে তুমি বিপদ থেকে বাঁচাবে। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন ভাই, বসেন রে ভাই, বসেন। প্রতিদিন কাজাল বলছি, ইনশাল্লাহ শেষে বলবো, অসুবিধা নেই। আর বলেন, চটচট করে বলেন ভাই, দেন চটচট করে বলেন, আর চটচট করে বলেন ভাই। দেখেন আর কেউ উঠিয়ে যায় না ভাই, 5 মিনিট তো আছে। যা পাবে। আচ্ছা আর 5 মিনিট আছে। আচ্ছা আমার একটা কথা রাখবেন, আপনারা কথা রাখবেন কি? আচ্ছা কে কে রাখবেন হাত তুলেন তো। মানে মনে করছি যে সব কেড়ে নিলবে নাকি? আরে বলেন না ভাই, কথা রাখবেন, যাই না ভাই, মেহেরবানি করে বসেন। শেষ ভালো যার সব ভালো তার। আর আমিও তো 5 মিনিট আছে, আমি কি আবার সারা রাত থাকবো নাকি? এই শেষ অংশটুকু গ্রহণ করেন। এত কত কষ্ট করে থাকলেন, এইটুকু থাকতে পারবেন না তো? আচ্ছা আমার আবদারটা কি রাখবেন? হাত তুলেন না ভাই, একজন আবদার রাখবেন, বাকি কেউ রাখবেন না। এত আমি আপনাদের শত্রু মানে দুশ্মন হয়ে গেছি? বলেন ভাই, এই যে একজন রেখেছে, 2 জন হলো। আবদারটা তাহলে বলে দিই, মনে করছে যে 500 টাকা করে মনে চাইবে লাগছে, ওটা নয়। আবদারটা হচ্ছে এই, শেষে একটা সঙ্গীত বলবো, তো সঙ্গীতের সঙ্গে সঙ্গে 5 টাকা 10 টাকা যে যা পারবেন, এটা দিতে পারবেন না? জিয়াউল দিয়েছেন 100 টাকা, পারবেন না ভাই? 5 টাকা 10 টাকা, আরে 2 টাকা থাকলো আপনি দিয়ে যান, কোনো অসুবিধা নেই, ফেরত না বলবো না। ছোট মেয়ে দিয়েছেন 100 টাকা। আর যদি অন্তত নাও পারেন, যদি মনে করেন যে মরনা আমি দিতে পারবো না, নেই, তো আপনি অন্তত মোসাফাটা করে যাবেন যে মরনা আমি মোসাফা করলাম, দিতে পারলাম না। তো তোমরা একটু ক্যামেরাটা একটু সরিয়ে দাও, ক্যামেরাটা একটু সরাও। ফেলে দিলে তুমি দায়িত্ব নিবে, আমাকে বলিও না, ফের বলিও না, একটু হালকা, নাহলে ফেলে দিলে কোনো ঝামেলা লেগে যাবে। যাই হোক, 5 টাকা 10 টাকা হলেও আপনি দেন, মেহেরবানি করে। দেখেন যদি না পারেন তো আপনি মোসাফা করবেন, যদি না পারেন তো আপনি মোসাফা করবেন, আর কিছুটা। 5 টাকা 10 টাকা দিবেন, বসবেন না, খারাপ লাগবে, বসবেন না, উঠে যাবেন। যদি না পারেন যে মনে নেই, খুঁড়ছো নেই, তাহলে আপনি মোসাফা করে আপনি দিয়ে বসে যাবেন, দোয়া দিয়ে আজকের মতন আমি ইতি টেনে দেবো ইনশাআল্লাহ। রাজি তো নাকি? আবার বলি না যে একলাই বলে দিলাম, কেউ বলেন না, এমনটা করিন না। 5 টাকা 10 টাকা হলেও দিবেন। শেষে আমি একটা বাজাল বলে আরেকজন দিয়েছেন। আচ্ছা যাই হোক, একটু দম ধরে দেন। 200 টাকা দিয়েছেন। কিয়ামতের আলামাত এসে গেছে। আসেন ভাই, আসেন, পাশে করে দেন। কিয়ামতের আলামাত এসে গেছে,
তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। ওরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী নেই টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না গাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কই তুমসে প্যার করতে হুঁ, কাজের মেয়ে মর্জি না গাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কই তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বাংলা সিরিয়ালে মারে টাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল।
স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে ড্যাডি নামে। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টে কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। ইষ্টে কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, টাপুর টুপুর গেল জল নুপুর এলো। ফাঁকি দিয়ে ফাঁকি দিল মরে কত জান, পাখি দেখে ফাঁকি দিল মরে কত জান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বোঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইনশাআল্লাহ এই ভাই কমিটিকে ডাকতে বলছিলেন। আচ্ছা, যারা কমিটিতে আছেন মেহেরবানি করে এখানে দেখা করেন, নাকি কিছু বাকি আছে? একটা বিচার আছে, ওটা করছে, করে আসছে। ও আচ্ছা আচ্ছা, বসবেন সাইডে দিয়ে, নাকি না কেমন কি? হ্যাঁ, একটা গন্ডগোল হয়েছিল কিনা, গন্ডগোল হয়েছিল, আচ্ছা আচ্ছা, সেটা নিয়ে কমিটি বিচারে আছে, তো ওরা আসছে, একটু থামেন। ও আচ্ছা, এখন আছে তাই তো, এখনই করবেন। তো যারা কমিটিতে আছেন অবশ্যই স্টেজে, স্টেজে এখানে আসবে তো, না কোথায় আসবে? অলরেডি ওরা করছে, হ্যাঁ, বিচারটা সমাপ্ত হয়ে যাবে, এখানে আছে। ও আচ্ছা 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 আচ্ছা, এত গাদাল বলা যায় না। ভাই আছেন কমিটি কই? একজন ভাই দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। पानी खेले हैं मैं चलो देखो पानी के एकदम एक दिन में बोलते डेली শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি, একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, উপায় কিছু নাই। শোনো রে মানুষ ভাই, জীবনের কোনো মূল্য নাই। শোনো রে
মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি, যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি, হঠাৎ পায়ে পড়বে বেরি, হঠাৎ পায়ে পড়বে বেরি, চলার উপায় নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জায়গা পুত্র পারিবারি আসবে না কেউ কাছে তোরে, জায়গা পুত্র পারিবারি আসবে না কেউ কাছে তোরে, আস্তে আস্তে যাবি সরি, আস্তে আস্তে যাবি সরি, পাশে পাবি না। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা, যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা, নেক আমল বিনা কারো, নেক আমল বিনা কারো রেহাই তো আর নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। এসেছে একটু শোনাই। বলেন বলেন বলেন। আমাদের যারা কমিটির লোক আছেন আপনারা যত চলে আসুন। আমাদের এত অবধি যে স্টেজ কালেকশন তা হচ্ছে 1,58,240 প্লাস, তাহলে কয়েনটি করা যায়নি। তারপরে গয়না কাঠি আছে, তো আল্লাহর মতে হয়েছে। কিন্তু আমরা যেটা আশা করি প্রত্যেকবার যেটা হয়, আমরা কমিটির পক্ষ থেকে ভালো কালেকশন পাই। আমরা বক্তাকে ওয়েট করাচ্ছি যে যারা কমিটিতে আছেন তারা অন্তপক্ষে কালেকশন দেবেন। আপনারা কালেকশন তো করেছেনই, তার সঙ্গে আপনারাও কিছু দিবেন। এবং এই মুসাফিরের দোয়া আমি যেটা জানি, বক্তা সাহেব এসছেন গভীর রাত্রে, তার কাছ থেকে একটা দোয়া নেবেন, এটা আশা রাখছি। আসুন আপনারা তাড়াতাড়ি আসুন, তো আমাদেরকে ইন্ডিকেট করুন, আমরা শেষ করে দেবো। স্যার অনেক রাত হয়ে গেছে। ভাই যারা কমিটিতে আছেন দেখেন আপনার লেগে আমাকে বেঁধে রেখে দিয়েছে, এক ভেজাল। তো ভাইরে আমাকে ছুটিয়ে নিয়ে যা, আয় উঠে আসিস তাড়াতাড়ি ভাইরে। কমিটিরা সব মানে এরাও চালাকি করছে, তো এগুলো আগে আসতে হয়, একটু আগে আমি সালামটা দিবেন না, 1,000 টাকা নগদ।
আর নগদ আর বাকি বাকি হবে না, যখন দিতে পারো দেবো। যখন মানে বাকি হবে না। এদিকে স্পাট আর মোহরের বেলা দেখবেন সবাই মোহর লাগে থাক 5,000 টাকা বাকি, এতে নগদ থাকে 1,000 টাকা। তো নগদ স্পাট জায়গায় মোহরটা মনে হয় নগদ আছে আশা করছি। যাই হোক 1,000 টাকা দিয়ে ছাড়া পেলাম তো এই বাকি যে আর এক বস্তা সিমেন্ট গুলা পাওয়া যাবে না? এক বস্তা সিমেন্ট টাকা পেলাম সিমেন্ট গুলো এক বস্তা সিমেন্ট এবার কম হয়েছে মনে না, বুঝলেন? 30 ব্যাগ মতো দেখলাম বোধহয় আমি। কত আছে? কত সিমেন্ট? কত এক নজরে দেখলাম কত? 30 35 ব্যাগ হলো বোধহয়। 30 হ্যাঁ 30 ব্যাগ মতো। 35 মানে আর 15 বস্তা দিতে হবে নাকি? না প্যাট হবে তো নাকি 15 বস্তা হলে? এখনো কাজ আচ্ছা যাই হোক, তা আপনি কত দিয়ে দিয়েছেন? আমি 5,000 দিয়েছি। দিয়ে দিয়েছেন? কাজ ছেড়ে দিয়েছে। যাই হোক আমি কমিটির লোক নই, আমি আচ্ছা যাই হোক অসুবিধা নাই। আর ব্যাস ট্যাস লিয়া কয় টাকা? 500 ব্যাস ও খাতারে ব্যাসটা তুলতো রে ভাই। সেক্রেটারি সুবহানাল্লাহ। কি যে ভাই এই তো কেমন হলো? বাকি আছে ওটা শোধ করতে পারিনি, মানে চাহেনি শোধ হয়নি। বাকি বাকি করবো করে ঝামেলা করবো না। ও বাকি ইতি সোজ হয়নি এখনো? আচ্ছা হ্যাঁ পুরাতন কমিটি লাইনে টাকা, লাইনি টাকা তো ওটিকে শোধ করবেন বলছেন নাকি? এটা আগে শোধ করি তারপরে ব্যবস্থা করবো। আচ্ছা ওটি হবে তখন হবে, এত ফের কি আছে? আচ্ছা 500 টাকা আছে তো বাকি করবো। আচ্ছা নগদই দেন না রে ভাই, আমি বলছি কি নাকি বাকিতে 1,000 টাকা নগদ দেন। দেন 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 দেন। আমি তো বলিনি যে আপনি বাকি দেন, আমি নগদ চাচ্ছি 1,000 টাকা, বাকি নাই। হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা মাশাআল্লাহ। কেমন টিকিট? কোন গলা টিকিট গো? 1,000 টাকা এখানে বাড়ি। ঠিক আছে 1,000 ঠিক আছে। আপনার তো কিছু সম্পর্ক আছে নাকি? এর বেলা ফের আপনি বলবেন যেখানে খুলির লাখ টাকা ধরা হয়েছে সেটা বললেন না। ও আচ্ছা 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 যা হোক। আচ্ছা আর কই আর কমিটি কই? আর কমিটি কই? আর কমিটি দেন আর ওই কই? একটা স্পন্সরের কোথায় আছে, কোথায় কি দেখে ধরে ইয়াসিন কই? উনি কই? কে? এই যে আপনি এমন করে বলেন যে না চমকা যায় সব একবার। ফৌজি হবে না 5,000 টাকা একটা কথা বলে রাখবেন। আমি 2 ঘন্টা মানে যা যতটুকু আলোচনা করেছি এখন পর্যন্ত 10,000 দাতা একটাও পাইনি। তা আপনি আমার জন্য এটা আলহামদুলিল্লাহ তাকবীর। 10,000 টাকা তিনি আশা পূরণ করেছেন, চেয়েছিলাম পাইনি, তবে আলহামদুলিল্লাহ আশাটা পূর্ণ হয়েছে। তিনি 10,000 টাকা আবদার রেখেছেন, ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আর কে বাকি আছেন? কই আর বলেন আর কে? কই কমিটি কই গো? আর গো দেন ভাই, দেন ফাটাফাট দেন ভাই, ফোন 1টা বেজে গেল। আর আছে নাম বলেন, নাম কি আছে? কি নাম বলেন? শফিকুল কই? আপনিও নাকি কমিটির মধ্যে? তো না 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। চাপ মারবো না। হ্যাঁ কি নাম? সাদ্দাম। কয় বস্তা সিমেন্ট? 7 বস্তা। ও তা আমি বুঝতে পারিনি যে। সামনে আপনার সামনে 1 2 3 এটা কে দিল? এটা মনিরুল মাস্টার আর কই মেম্বার কই? একই ব্যক্তি। মালানা সাহেব শুনেন, আমার কথা শুনেন। হ্যাঁ বলেন। আমার যা বেতন তার থেকে 1.5 বেতন, আচ্ছা আচ্ছা আর মেম্বারের টাকা বুঝতেই পাচ্ছেন। আচ্ছা আচ্ছা তা তো অবশ্যই তা তো বুঝতে পারছি। 1 2 3 3.5 কই মেম্বার? আচ্ছা মেম্বার কই? কই 150 ভোট। ডাক সামনে না পেলে তো হচ্ছে না। কই উনি ভাই? কি নাম? মনিরুল ইসলাম। কই ভাই কেমন মেম্বার আছে দেখেলে একটু? মেম্বার মাস্টার। মাস্টারও দুটাই? ওরে সুবহানাল্লাহ। কই আছেন? মেহেরবানি করে আছেন, একটু দেখা করেন তো। কই? আচ্ছা দেখা করেন, মোসাফা করি ভাই। আচ্ছা মোসাফা। আচ্ছা যা হোক, আমি তা মানে জানি না কেমন দিবে বলতে পারছি না। জায়গা এই ভাইয়ের জোর হতে হবে কিন্তু, জোড়া জোড়া না, ডবল যাবো। আচ্ছা ডবলে যাবো। আমার থেকে বেতন 1.5। আচ্ছা আসে নাই তো? কই বুঝতে পারছেন আপনি? আছেন ভাই? দেখেন দেখেন দেখেন, ছাড়েন আমাকে, ছেড়ে দিয়ে যান। কই আছেন জি ভাই? কই
বাড়ি গেছে আর আসবে না। যার হাতে দিয়েছে তাকে দিয়ে ডাকার না, এটা তো পলিসি। এই তো ভাই বলেন বলেন আসেন একবার বলেন। বেরোবো তোমাদের আটকে গেছি। হয়নি, হবে না, হতে পারে না। কই দাম হ্যাঁ? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হাইরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দুই নয়নে দেখব প্রভু ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দুই নয়নে দেখব প্রভু ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? নবী ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা। আরে উম্মত উম্মতি ছাড়া নবী, উম্মত উম্মতি ছাড়া নবী কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হাইরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বলেন এসে কই? আরো মাস্টার আছে তো, কই? শফিকুল মাস্টার। শফিকুল মাস্টার আর কই? দেখেন এইভাবে বললে হয়, সবটিকে আগে ডাকতে হতো, বসিয়ে তখন একটা একটা করে নিত, ভয় আসবে না। ডাইসে বসিয়ে রেখে লাভ নেই, হয় আপনারা ইশারা করুন যে আমরা আসছি না, আর আমরা হেঁটে দেন ভাই চটচট করে শেষে বসে আছে আপনাদের, আর জানি আপনারা দাতা, দান দেন বলেই তো আপনাদের নাম ডাকা হচ্ছে, নাহলে ডাকা হবে না তো। হাতে আছে 1 2 3, মানে 3.5। 5,000 হ্যাঁ, 500 কম 5,000। কি আছে? ও তারা হুড়া বলে দেখেন, এবার না যদি লাইন এই না পাই তো কেমন করে টিকিটটা তো ধরিয়ে দিতে হবে আমাকে। টিকিটটা বিনা টিকিটে কাজ করেছেন আমাকে, টিকিটটা ধরা হোক তো। ফাটাফাট দেখেন, দেন ফাটাফাট। 1,80,039 টাকা, বক্তব্য 15,000 টাকা দেওয়া হচ্ছে, ছাড়া গেছে। মনিরুল মেম্বার, শফিকুল মাস্টার, শাহজাহান, তোমরা যেখানে থাকো না কেন ডাইসে এসো, হ্যাঁ আলোচনা আছে, আপনারা চলে আসবেন। শফিকুল মাস্টার, মনিরুল মাস্টার, শাহজাহান। শফিকুল এগুলা আসেনি নাকি? শফিকুল মাস্টার আই না রে ভাই, তাড়াতাড়ি রে। হ্যাঁ, ডাইসে চলে আসবেন। কেমন করছে ঘোড়াটি? হিসাব দিতে ব্যাপার আছে, আলোচনা ব্যাপার আছে, চলে এসো। হ্যাঁ কালেকশন দিতে হবে, এমন কোনো কথা নেই। আচ্ছা কালেকশন না দিবেন ভাই, একটু মোসাফা করি, একটু মোসাফা করলেন জায়গা। আরে কতজনা তো মোসাফা করলে দাঁড়িয়ে থাকে, কেমনই চালাক খুব এরা।
দেখেন মা, দেন ভাই দেন। আমি এই যে আর বলছি না, আমি নামিয়ে দিলাম। এই তো কে বলছে 10 মিনিট, কে শুনবে ওটা? ও ওরা তাহলে তোমার 10 টাকা করে দাও, দাও তোমার 10 টাকা করে দাও, 10 টাকা করে ফেলো, ফেলো। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না। 300 টাকা মুশফুল থাক, দাঁড়ান না, ও বললেন না, দাঁড়ান না। কি নাম বলে? মুশফুল, রাঙ্গাপুরের মুশফুল। 300 টাকা। এটা মোস্তাক বড় মন। মুস্তাক ভাই কে কি ওটা? কই এমন করে বসে আছে ভাই, কিছু কইতে গেলে মেরে দিবে। আসেন এদিকে আসেন না, টান টান তো মানে বসে বুঝতে পারছেন না, এখন থেকে বসে ছাড়ে না। ও ঠিকই আছে, আপনারা করছেন, আমরা তো চালাচ্ছি। জি অবশ্যই 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 অবশ্যই। তো কত কি করবে? আমরা নিজেই দিয়ে দেবো, অসুবিধা। তা নিজে তো দিতে হবে, পরে দিবেন নিজেই দিবেন তো ভাই, পরে দিবেন নাকি? আমরা তো করছি, আমরা তো দিচ্ছি, আচ্ছা দেখি আপনার বহরটা দেখেলি, আর তো আসবো না কোনদিন। আসবেন আরে যখন আসবো তখন আসবো, দেখেলি। আরে বছরে একবার জালসা নাকি কালেকশন করেছেন, ছাড়বো কেমন দিলে তো ছাড়বো। আরে হাত না বলে তো পাবেন কোথায়? ও বাম দিক দিয়ে ভরেন না, বাম দিয়ে তো বামের কাজ না, ডানের কাজ আগে। ওই ডানটা তো কাজ আছে না, এটা তো কাজ হয়ে আছে। আচ্ছা পালাই না, বলেন পালাবো না, পালাবো না। বলেন বলেন বলেন। আচ্ছা 20,000 করে দেন। হাতি জায়গা তো হারাইবেই হারাইবে। কত দিয়া হয়? 500 টাকা গো। কত দিলেন? 500 বাকি আর বাকি টাকা গেল নগদ। 5,000 নগদ হয়ে যাক। হ্যাঁ 500 নগদ। তা আপনি এমন করে আমরাকে টাকা মনে হয় দান পাবো, তুমি তো 500 টাকাটা টোটাল পেন সন্তুষ্ট। বাপ তো ছিল না এরকম। আচ্ছা 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 যাক। 500 দিতে 1000 করতে পারছো। আমি চাইবো না 2,000 টাকা। আচ্ছা চাপাচাপ করছি না, আমি আর নেই। দেখেন 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। রব্বুল আলামিন শেষে যতগুলো দান দিল আল্লাহ, শেষ পর্যন্ত শেষ মুহূর্ত সমস্ত দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন চাইতে জানি না মাবুদ রে, যেটা কল্যাণ আছে সেটা তুমি আমাদের দাও, যেটা অকল্যাণ আছে সেটা তুমি আমাদের দিও না। রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। অনেকে 10,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, অনেকে সিমেন্ট লিখিয়েছেন, আপনার কিনা গলার হার হাতের বালা পর্যন্ত আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের এই ভাই বোনদের বাপ
বাপজি যে উদ্দেশ্যে দান করেছে সমস্ত দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। কারো মায়ের নামে দিয়েছে, বাবার জন্য দিয়েছে, আল্লাহ তুমি সেই দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ জানি না কবর কি হালাতে আছে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, নূরে আলো বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ তুমি তার পরিবর্তে জান্নাত নসিব দান করো। আল্লাহ অনেকে অসুস্থ আছে, আসতে পারে নাই, অসুস্থ হয়ে আছে, ডাক্তার দেখে ভালো হয় নাই, তুমি ডাক্তারের ডাক্তার রব্বুল আলামিন। তুমি আপনি অসুস্থ রোগীকে আল্লাহ সুস্থ করে দাও। আজিবিল বাস রব্বানা ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। এ রব্বুল আলামিন শেষে বলি আল্লাহ যখন আমরা মারা যাব আল্লাহ যেন আমরা তোমার কালেমা তাইয়্যিবা এই কালেমাটা পড়ে যেন মরতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সবাই শেষে দুয়াটা বলি ভাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হলো এটা? কে কার? এক দুই তিন। কি নাম? বাদল। ও বাদল উপর থেকে নেমেছে তাহলে। 1 2 3 3,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ঠিক আছে, আপনারা যা করেন।